হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে যে কথা কর্তা দাদুর আশীর্বাদ না নিয়ে কথা হারবাল ওপেনিং করবে না, কারণ কর্তা দাদুর পায়ের ধুলো পড়বে না সেটা তো সে চায় না। আর আজকে সে গোবরডাঙ্গা থেকে এখানে আসতে পেরেছো কর্তা দাদুর জন্য, তাই কর্তা দাদু ছাড়া এই ওপেনিং হবে না। এভি খুব রেগে যায়, সে ভাবে আমাকেই কিছু করতে হবে, না হলে তো কথা হারবালের ওপেনিং হবে না, কথার যা জেদ। তাই এভি চলে যায় বাড়িতে কিছু মাটি নিয়ে, আর সেখানে গিয়ে দেখে যে আমাদের কর্তা দাদু তার দাদার সাথে বেশ আরাম করে খাবার খাচ্ছে। আর তিমির গিয়ে বলে যে কেউ নাকি কর্তা দাদুর সাথে দেখা করতে চায়। কর্তা দাদু তো এখন সেই জন্য বাইরে বেরোয় আর ওই মাটির ওপর পা দিয়ে দেয়, তাহলেই তো ছাপ নেওয়া হয়ে গেল। এরপর কর্তা দাদু ব্যাপারটা বুঝতে পারে না, যাই হোক ঘরে চলে আসে আর ওই মাটি নিয়ে এভি পৌঁছে যায় কথা হারবালে। আর যা দেখে আমাদের কথা খুব আনন্দ পায়। সে বলে এভি তার জন্য এত কিছু করলো। এভি বলে যে তার মায়ের স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু কথার স্বপ্ন পূরণ হবে না সেটা এভি কোনোভাবেই মেনে নিতে পারবে না। আর কথা হারবালের ওপেনিং তো আজকে হবে। এরপর ওই কর্তা দাদুর পায়ের ছাপ নিয়ে আমাদের কথা আর এভি কথা হারবালের ফিতে কাটে আর ভেতরে প্রবেশ করে। আর প্রেস তো সবকিছু কভার করছে, তাই টিভিতে শশীভূষণ গুহ, তার দাদা রেণুকা গুহ সবাই দেখে। শশীভূষণ গুহ ভাবে যে কথা আর এই পালের গদা আমাকে এত সম্মান করে, শেষমেশ আমার আশীর্বাদ নিয়েই ওরা তাহলে এই কথা হারবাল ওপেন করলো। আর কথা তো সব সময় বলছে যে কর্তা দাদুর আশীর্বাদ তার সাথে আছে বলে আর তার স্বামীর সাপোর্টের জন্য সেই কথা হারবাল খুলতে পেরেছে। শশীভূষণ গুহ মনে মনে বলে যে কথা মা, আমি তোমাকে সব সময় আশীর্বাদ করছি, কিন্তু একটা ভয় যে আমার মনের মধ্যে কাজ করছে যে গুহ ফার্মার কি হবে, তাই তো আমি তোমার কথা হারবালে গিয়ে পৌঁছাতে পারলাম না। আমি চাই তুমি অনেক বড়। এই ফাঁকেই দেখা যাচ্ছে যে আমাদের চিত্রা গুহ কথা হারবালের প্রোডাক্টের মধ্যে কাচের গুঁড়ো মেশাচ্ছে। আর সেই সময় এভির কাছে ফোন আসে প্র্যাটির। আমাদের তিলক বাবু কথার সামনে সবকিছু কনফেস করতে চায়, আর এভির চোখ পড়ে যায় চিত্রা গুহর দিকে। দেখে কিনা চিত্রা গুহ কিছু মেশাচ্ছে, আর হাতে নাতে চিত্রা গুহকে এভি ধরে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে এভি চিত্রা গুহকে সমস্ত কিছু খুলে বলতে পারে। অঙ্কিত কাচের গুঁড়ো এনে চিত্রা গুহকে দেখায় যে এইগুলো কথা হারবালের প্রোডাক্টে মেশানো হচ্ছে। চিত্রা গুহ তো কাচের গুঁড়ো মেশানোর দায়িত্ব ফেসেই গেল। অন্যদিকে তিলক এসে কথাকে জানিয়ে দেয় যে গুহ বাড়ির ক্ষতি করতে তাকে কে সাহায্য করতো, সে আর কেউ নয়, চিত্রা গুহ। তার মানে চিত্রা গুহ দুদিক দিয়ে ফেসে গেল। এরপর কি হবে চিত্রা গুহর, দেখতে হলে স্টার জলসা বা স্টার জলসা এইচডিতে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।